শীতকালে গুঁড়ো আলুর দম খেতে আমার মনে হয় প্রত্যেক মানুষেরই ভীষণই পছন্দ। আর এই গুঁড়ো আলুর দমই আজকে আপনাদের বানিয়ে দেখাবো একদমই জল ছাড়া কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি একদমই সুস্বাদু বানাতে পারবেন। লুচি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভালো লাগবে। তার জন্য সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। পূজার রকমারি রান্না উইথ ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের ছোট আলু বা গুঁড়ো আলু দম বানিয়ে দেখাবো পেঁয়াজ দিয়ে। আর আমি এতে কোনো জল ব্যবহার করব না। যদিও এটা সবাই বানায়, তো আমি কিরমভাবে বানাই আমি সেটাই আপনাদেরকে দেখাবো। খুবই সহজ বানানো আর খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমে আমি আলুটা চুবড়িতে করে নিয়ে এরকমভাবে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেব। নতুন আলু তো তার জন্য খুবই কাদা থাকে, তার জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। দিয়ে দিলাম অল্প জল আর দিয়ে দিচ্ছি নুন। এতে আলুর মধ্যে অল্প হলেও নুনের স্বাদটা যাবে আর খেতেও ভালো হবে। আলুটা আলোনো লাগবে না। আমি আলুটা 90% মতো আমি সেদ্ধ করে নিয়েছি, খোসাও ছাড়িয়ে নিলাম সমস্ত। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটি আপনারা আপনাদের ইচ্ছা মতোই নেবেন, যতটা পরিমাণ নিতে চান। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি। তেল গরম হতে আমি সমস্ত আলু, সেদ্ধ করা আলু দিয়ে দিলাম অল্প করে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে হালকা করে ব্রাউন মতন হয়ে গেলে ভেজে নামিয়ে নেব। দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে, আমি ভেজে নামিয়ে নিয়েছি। আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে, আর দেবো 2টো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এতে খেতে বেশি ভালো হবে। তার জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আর আমি এখানে বড় সাইজের 2টো টমেটো কুচি করে নিয়েছি। 4-5টার মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে ঝালটাও ভালো হবে আর কাঁচা লঙ্কার স্বাদটাও ভালো। টমেটোটা হালকা নরম হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি এবার আদা রসুনের পেস্ট 2 চামচ মতো, ছোট চামচের 2 চামচ। এবার আদা রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। তারপরে একে একে সমস্ত উপকরণ আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যেহেতু আমি আলুতে একটু হলুদ দিয়েছিলাম তার জন্য আমি অল্পই দিলাম। 1/2 চামচ মতো আমি দিয়েছি বড় চামচে। এবারে অল্প জল দিয়ে আমি কষিয়ে নিলাম। তারপরে এবার দিয়ে দিচ্ছি আলুর দম মশলা 1 চামচ মতো আমি দিয়ে দিয়েছি। এখানে যে কোনো কোম্পানির আলুর দম মশলা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে সানরাইজে দিয়েছি। তারপর অল্প করে চিনি দিয়ে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য। এবার মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত আমাকে কষাতে হবে। তারপর ভেজে রাখা আলু আমি দিয়ে দেবো। সমস্ত আলু আমি দিয়ে দিলাম। এবার মশলাটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আবারও ভালো করে আমি কড়াইশুঁটিটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিটের মতো। আবারও ঢাকা খুলে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর ঠিকঠাক মশলাটা রান্না হয়ে গেছে কিনা, তেল বেরিয়ে এসছে কিনা। আমি এখানে জল ব্যবহার করিনি যেহেতু আলুটা সেদ্ধই আছে, তার জন্য
এরকমভাবে দেখে নিতে হবে ঢাকা খুলে। যদি হয়ে যায় তাহলে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি শেষে। যেহেতু আমি এখানে আলুর দম মশলা ব্যবহার করেছি আর তার জন্য আমি আর গরম মশলা দিচ্ছি না শেষে, আপনারা চাইলে অল্প করে দিতে পারেন। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল আলুর দম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে অন্য ভিডিও নিয়ে।